আজ ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। ইতিমধ্যে তা নিয়ন্ত্রণে এসেছে। আশা করি কোনো হতাহতে খবর আসবে না কানে। আজ কথা বলবো আগুন লাগলে করণীয় সম্পর্কে। সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাগুলোর কারণে এখন আগুন শব্দটা শুনলেও যেন ভয়ে, আতঙ্কে বুক কেঁপে ওঠে। যারা সরাসরি এই ঘটনাগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের এই ক্ষত প্রতিদিন প্রতিটা মুহূর্তে বয়ে বেড়াতে হলেও আমরা যারা কোনোভাবে ভাগ্যের জোরে বেঁচে গেছি তাদের মনেও কম দাগ কেটে যায়নি। আগুন নিভাতে হলে আগে আগুনের ধরন জানতে হবে। কেননা গ্যাসের আগুন আপনি পানি দিয়ে নিভাতে পারবেন না। আগুনের উৎপত্তি, জ্বলার উপাদান, এগুলোর ভিত্তিতে আগুন সাধারণত 4 ধরনের হয়ে থাকে। 1. সলিড ফায়ার, কাঠ, বাঁশ ইত্যাদির আগুন। 2. লিকুইড ফায়ার, তেল, পেট্রোল, ডিজেল ইত্যাদির আগুন। 3. গ্যাস ফায়ার, গ্যাস লাইন, গ্যাসের চুলা ইত্যাদির আগুন। 4. মেটাল ফায়ার, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদির আগুন। 1. সলিড ফায়ার নির্বাপন। পর্যাপ্ত পরিমাণে পানি ছিটিয়ে এ ধরনের আগুন নিয়ন্ত্রণ করা যায়। 2. লিকুইড ফায়ার নির্বাপন। পানি দ্বারা এ ধরনের আগুন নেভানো যায় না, বরং পানি ব্যবহার করলে এ আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এ ধরনের আগুনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ফোম, ড্রাই পাউডার এগুলো বেশি কার্যকরী। 3. গ্যাস ফায়ার নির্বাপন। এ ধরনের আগুনে পানি একেবারেই অকার্যকর। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ফোম, ড্রাই পাউডার ইত্যাদির সাহায্যেই এই আগুন নির্বাপন করতে হয়। মেটাল ফায়ার নির্বাপন। মেটাল ফায়ারও পানির সাহায্যে নেভানো যায় না। উপরোক্ত উপায়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ড্রাই পাউডার, ফোম, বালি ইত্যাদির মাধ্যমেই এ ধরনের আগুন নেভানো যায়। তবে হাতের কাছে যদি কম্বল, ছালার বস্তা, ভারী কাঁথা বা তোশক জাতীয় কিছু থাকে তবে এগুলো দিয়ে চাপ দিয়েও এই আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। এবার আসি বাসায়, অফিসে কিংবা বাইরে কোথাও হঠাৎ আগুন লাগলে একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করণীয় কাজগুলো কি কি? 1. মাথা ঠান্ডা রেখে প্রথমেই বিদ্যুতের সুইচ এবং গ্যাসের চুলা বন্ধ করার চেষ্টা করুন। 2. কাছাকাছি ফায়ার সার্ভিসের অফিসে যোগাযোগ করুন। 3. বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তা নির্বাপনের চেষ্টা করুন। গ্যাসের চুলায় বা শর্ট সার্কিট থেকে আগুন ধরলে ভেজা কাঁথা, কম্বল বা বস্তা ইত্যাদি দিয়ে ঢেকে দিলে আগুন নিভে যাবে। 4. আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদেরকেও সাহায্য করুন বের হয়ে আসতে। 5. বাসা, অফিস, মার্কেট কিংবা যে কোনো জায়গায় হোক না কেন ভুলেও লিফট ব্যবহার করা যাবে না। 6. যদি বের হয়ে আসার আগেই ধোঁয়ায় ঢেকে যায় তাহলে রুমাল কিংবা অন্য যে কোনো কাপড় দিয়ে নাক ঢেকে ফেলুন এবং সম্ভব হলে কাপড়টি অবশ্যই পানিতে ভিজিয়ে নিন। আগুনে যত মানুষ পুড়ে মারা যায় তার চেয়ে বেশি মানুষ মরে ফুসফুসে আগুন ঢোকার কারণ। ভিজা কাপড় দিয়ে নাক মুখ ভালো করে ঢেকে ফেললে বাইরের গরম বাতাস এবং ধোঁয়া শ্বাস প্রশ্বাসের সাথে ফুসফুসে খুব সহজে ঢুকতে পারে না। এতে আপনার আক্রান্ত হবার সম্ভাবনা অনেক কমে যায়। 7. গায়ের পোশাকে আগুন লেগে গেলে ভুলেও দৌড়াদৌড়ি করবেন না। এতে আরও বেশি অক্সিজেনের কারণে আগুন বেড়ে যাবে। বসে এবং মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন অথবা ভেজা কম্বল বা কাঁথা দিয়ে চেপে ধরুন। 8. বৈশিষ্ট্যগত কারণে আগুন উপরের দিকে উঠে। তাই বহুতল বিল্ডিংয়ের নিচের দিকের কোনো ফ্লোরে আগুন লাগলে সিঁড়ির জায়গা দিয়েই আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। এরকম ক্ষেত্রে নিচে নামার সময় সতর্ক থাকুন। নিচে নামা না গেলে বিল্ডিংয়ের খোলা ছাদে উঠে যাওয়া যেতে পারে। এতে ঝুঁকি কম থাকবে এবং উদ্ধার করাও সহজ হবে। যে কোনো খারাপ পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়া, ভয় পাওয়া, অস্থির হয়ে যাওয়া এগুলো আরও বেশি ক্ষতির কারণ হয়। তাই ঝুঁকি ক্ষতি কমাতে আগুন লাগলে প্রথম ও সবচেয়ে কার্যকরী করণীয় হল মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেয়া ও সেভাবে কাজ করা। স্বাভাবিক এবং নিরাপদ একটি জীবন আমাদের সবারই কাম। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। Thank you for being with us.